প্রথমেই বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ইলিশ মাছ। তো বাঙালির সবথেকে প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। তো আজকে আমি ইলিশ মাছটা বানাবো খুবই সুন্দর করে। তো দেখো, এটা আইসে জমে গেছে, তো এটাকে আমাকে প্রথমে গলাতে হবে। আমি অনেকক্ষণ আগেই এটাকে গলতে দিয়েছি, কিন্তু এতটাই আইস হয়ে গিয়েছিলো যে গলছিল না। তো যাই হোক, একটু গরম জল দিয়ে গলালাম, তারপরে পুরোটা গলে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে কিছুক্ষণ রাখবো, যাতে আরও একটুখানি এর গা থেকে জলগুলো ছেড়ে যায়। তো যে একদম ড্রাই মতন হবে। যদি দেখো যে জলগুলো তবুও আছে, তো একটা টিস্যু নেবে, টিস্যুর ওপরে ফিশগুলোকে মানে দাগাগুলোকে রাখবে, তাহলে ওর মধ্যে জলটা টেনে নেবে। তারপর দেখো, আমি 1 টেবিল স্পুন সল্ট, 1 টেবিল স্পুন টারমারিক পাউডার আর একদম পুরো খাঁটি সর্ষের তেল একটুখানি দিলাম এর মধ্যে, যাতে এটা ম্যারিনেট করে ভেতরে মশলাগুলো চলে যায়। তো দেখো, সুন্দর করে ম্যারিনেট করে এটাকে রাখছি। ততক্ষণে একটা পাতিলা নিলাম, ফ্রাই প্যান। তারপর হচ্ছে ওর মধ্যে একটু পুরো এই তেলটা পুরো একদম সর্ষে ভাঙা তেল, এর মধ্যে থেকে প্রচণ্ড সুন্দর গন্ধ, একটা জাহাজ জালো, বেশ ভালো। দেখছো এখানে আমি ম্যারিনেট করে যখন রাখছিলাম, আর এটা আগে থেকে ম্যারিনেট করার মানেই হলো এটার মধ্যে যেন তেল আর মশলাটা ঢুকে যায়। তো যার জন্যই আগে থেকে এটা ম্যারিনেট করে রাখা। তো এটা এখানে রাখার পর প্রথমে শ্যালো ফ্রাই করে নেব। শ্যালো ফ্রাই করলে কি হলো, আমার তো কাঁচা ইলিশ মাছ রান্নাটা ভীষণ ভালো লাগে। একটা হয় কাঁচা ইলিশ মাছের ঝোল, আর একটা হয় সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন দিয়ে ইলিশ। কিন্তু আমাকে ভালো লাগে সবথেকে বেশি তোমার পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে সর্ষের ঝোল। আমাকে ওটা বেশি ভালো লাগে শুধু ভাত খেতে। তো যাই হোক, এখানে দেখো খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার আমি কি করব, এক এক করে ওই ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই করে নেব। তো কিছুটা শ্যালো ফ্রাই করে তুলে নেবো, আর 2 পিস আমি কড়া করে ফ্রাই করবো, যাতে ভাতের সাথে একটু ফ্রাই, শুধু ভাজাটা ভালো লাগে। কারণ জানো তোমরা, ইলিশ মাছের ভাজা খেতে খুব ভালো লাগে সাদা রাইসের সাথে। তো এখানে দেখো পিসগুলো দেখো খুব সুন্দর বড় বড়। আমি এখানে বেশি করে তেল দিয়ে গরম করে, একেবারে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি কড়ার মধ্যে একটা একটা করে পিস ছেড়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর আমি 2 পিস এখান থেকে ঝোল বানাবো, অল্প একটু সর্ষে দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়ে আমি একটু বানাবো। তো আর বাকি দুটো একটু কড়া করে ভাজবো, বিকজ একটু ভাত দিয়ে ইলিশ মাছের দিনে ইলিশ মাছের নিচে ভাজা ইলিশ মাছ না খেলে ভালো লাগে। তো সবাই পছন্দ করে ভাজা ইলিশ মাছটা। তো এই দেখো এক পিসটা হয়ে গেছে, আস্তে করে উল্টে দিয়েছি যাতে ভেঙে না যায়। এটা খুব সফট, তো তাই এটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো এই জন্য আস্তে আস্তে এটাকে উল্টে নিলাম। দেখো, প্রথমের পিস দুটো তুলে নিয়েছি। আর এই মাথাটা কী জন্য ফ্রাই করছি আমি সেটাও বলে দিচ্ছি। একটা সবজি রান্না করব কচু বেগুন দিয়ে, বরবটি দিয়ে, তো তার মধ্যে মাথাটা দিয়ে দেব। আর এই দেখো 2 পিস আমি কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম তেলের মধ্যে লঙ্কা ফোড়ন, তারপর দেবো কালো জিরে, তেজপাতা, গোটা জিরে, সমস্ত জিনিস অল্প অল্প করে নিয়ম মতো পরিমাণ মতো দিয়ে দেবো। এ দেখো, তো দেওয়ার পর এটা ফোড়ন দেওয়ার পর তারপর আমি একটা গ্রাইন্ডার মেশিনে একটা জায়গায় একটু অল্প একটা গোটা টমেটো, একটা হোল পেঁয়াজ ওর মধ্যে পেস্ট করে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিলাম। প্রথমে পেঁয়াজটা গোল্ডেন হওয়ার জন্য ঢেলে দিলাম, তারপর আস্তে আস্তে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, টমেটোটা। তারপর আস্তে আস্তে এটাকে নাড়বো। গোল্ডেন হওয়ার সাথে সাথে এর মধ্যে একটু একটু করে অল্প অল্প মশলা দিয়ে দেবো। দেখো এতে যেহেতু প্রথমে একটু মাছের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই পরে হালকা ছাড়বো, যদি কম হয় তখন পরে দেবো, আগেই এক গাদা দিয়ে দেবো না। তো 1/2 টেবিল স্পুন সল্ট, 1/2 টেবিল স্পুন টারমারিক পাউডার, আর একটু কুচো রসুন, কারণ কুচো রসুনটা দিলে একটু টেস্ট আর গন্ধটা চেপে যায়, ভালো লাগে। তবে ইলিশ মাছের গন্ধটা ভালোই লাগে, তো এটা স্বাদের জন্য দেওয়া হয়। এবার তোমরা দেখতেই পেলে। তারপর এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো, একটু জল দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে ইলিশ মাছের ধাবা দুটো ওর মধ্যে
ছিলবে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ঠিক আছে, দেখো তো কালারটা দেখেছো কত সুন্দর। মশলাটা কষতে কষতে যখন কালার এসে যাবে তারপর আমরা একটু জল দিয়ে তার মধ্যে ইলিশ মাছের ডাকাটা ঢেলে দিলাম। এরপর দেখো ওপর থেকে যখন হয়ে আসবে একটু কাঁচা লঙ্কা 2 পিস করে করে এর মধ্যে ছড়িয়ে দেবে, আর একটু কাঁচা সর্ষের তেল ওপর দিক থেকে ছড়িয়ে দেবে, তাহলে কী হবে স্মেলটা খুব সুন্দর আসবে। আর তারপর কুচো কুচো ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দেবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এর মধ্যে আমি অল্প একটু সর্ষে গুঁড়ো দিয়েছিলাম, সর্ষে গুঁড়ো না মানে কাঁচা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি পেস্ট করে জল দিয়ে একটুখানি দিয়েছিলাম। তো এই দেখো আমরা 2 জন মানুষ, তো 2 পিস রান্না আমার কমপ্লিট। তো এইভাবে তোমরা রান্না করে দেখতে পারো, যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে, আর যাতে আমি নেক্সট টাইম অনেক ভিডিও আনতে পারি।